জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম। তাকবীরের পরে সালাম ফেরবেন। সালামের ক্ষেত্রে এক সালাম না দুই সালাম। 3 নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই। না, আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন। ফাতিহা পড়েছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু একেবারে টনটনে সহিহ হাদিস আসছে জানাজার নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন। জানাজার সালাতে 4 তাকবীর প্রশ্ন, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না। ঠিক করে জানাজার জন্য মানুষ দাঁড়ায় আল্লাহু আকবার বলে, সানা নাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও। দ্বিতীয় প্রশ্নটা পুরুষদের করা দরকার। হ্যাঁ, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে, এই মর্মে হাদিস রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। বিষয়টা হলো জানাজার নামাজ। বর্তমান আমাদের সমাজের মধ্যে জানাজার নামাজ 2 পদ্ধতিতে পড়া যায়। প্রথম পদ্ধতি হলো তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহা পড়া হয়। দ্বিতীয় পদ্ধতি হলো তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হয়। আসলে সুন্নত তরিকা কোনটি, এই বিষয়ের উপরে বহুত বিজ্ঞ আলেমের মুখে শুনবো কোরআন এবং হাদিসের আলোতে ইনশাআল্লাহ। ইখতিলাফি মাসলা মাসাইলের বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। চলুন ভিডিও। প্রথমত আমরা বক্তব্য শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। জানাজার সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়েছেন অথবা পড়েননি কোনো হাদিস নেই। সাহাবীদের থেকে 2 রকমই পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো 1-2 জন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। এর বিপরীতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একেবারে টনটনে সহিহ হাদিস আসছে যে তারা সূরা জানাজার নামাজে কোনো কোরআন তেলাওয়াত করতেন না, কিছুই পড়তেন না, দোয়া করে ছেড়ে দিতেন। এই জন্য আমরা উভয় পক্ষই প্রান্তিকতায় আছি। হানাফিরা যারা বলেন সূরা ফাতিহা পড়বে না, এরা গলত বলেন। হানাফি মাযহাব অনুযায়ী গলত বলেন। হানাফি মাযহাবের কিতাবেই লেখা আছে, দুর্ভাগ্য আমাদের দেশের হানাফিরাও পড়াশোনা করেন না। হানাফি মাযহাবের প্রায় সব কিতাবে আছে, স্বামী থেকে শুরু করে কানজুদ দাকায়েক, বাহরুল রায়েক, আমরা যে নুরুল ইজা পড়ি ওর লেখকের একটা রিসালায় আছে। যাই হোক, যে সূরা ফাতিহা পড়া যাবে, কারণ সানা পড়তে হয়, আর আল্লাহর সানা প্রশংসা হিসেবে সূরা ফাতিহাই সেরা। সূরা ফাতিহা পড়াতে কোনো দোষ নেই, না পড়াও দোষ নেই। আর অন্য অনেক ফকি বলছেন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এনার মতটা বিবেচনাযোগ্য। সেটা হলো সূরা ফাতিহা পড়া সুন্নত, পড়া ভালো, না পড়লে নামাজের কোনো ক্ষতি হবে না। কারণ যারা পড়েছেন সুন্নতি পড়েছেন, আবার যারা পড়েননি তারাও সাহাবী। সব মিলিয়ে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা এটা হানাফিদের হানাফিয়াতের খেলাফ। এখন আমরা বক্তব্য শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। জানাজার জন্য মানুষ দাঁড়ায় আল্লাহু আকবার বলে, সানা না পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ বললো অনেকটি সূরা পড়লো, আল্লাহু আকবার বলে দরুদ পড়লো, তারপরে আল্লাহু আকবার বলে সালাত মানে ডাকা, তাই বলতে লাগলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসসামাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলহু বিল মাই ওয়াসাল জালবারাদ কামা নাক্কাইতা সাবাল আবিজু মিনাদ দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুল্লাহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি
দুনিয়াতে যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও। অদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদহু মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমাদের যারা জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। মাইয়েতেনা, যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও। শাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। যাকারে না, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। অনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরে না, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। অনসানা ও কাবিরে না, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহিলিল ইসলাম, আল্লাহ যারা তুমি আমাদের যাকে জীবিত রাখবে তাকে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ইমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পরে আমরা দুঃখিত হয়েছি, এতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা বক্তব্য শুনবো মৌলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ। প্রশ্ন করা হয়েছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? প্রিয় দর্শক, সূরা ফাতিহা জানাজার সালাতের মধ্যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্নাহ বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। হানাফি ফিকহ অনুযায়ী সালাতুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলাওয়াত নেই। হ্যাঁ, সূরা ফাতিহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে তাহলে সানা এবং দোয়া হিসাবে সূরা ফাতিহার চেয়ে উত্তম কোনো সানা এবং সূরা ফাতিহার চেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রশংসা দ্বিতীয়টি নেই। কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার নিয়তে কেউ সূরা ফাতিহা পড়তে পারে, এটি ফিকহে হানাফিতেও কোনো সমস্যার কিছু নেই। এখন আমরা বক্তব্য শুনবো মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। সালাতে প্রথম তাকবীরের সানা পড়ার দলিল আছে কিনা জানতে চাই। না, আমি পাইনি। আমি বহু চেষ্টা করেছি জানাজাতে আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পড়ার স্পেসিফিক কোনো দলিল পাওয়া যায় কিনা। আমি বহুত ঘেটেছি, পাইনি। আপনারা যদি কেউ ঘেটে পান আমাকে দয়া করে দেবেন। আমি পাইনি। যেটা আছে সেটা জানাজায় আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ার দলিল আছে বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়েছেন। ওনাকে লোকেরা ছাত্ররা প্রশ্ন করলো যে সূরা ফাতিহা যে পড়লেন, উনি বলেন তিলকা সুন্নাহ, এইটাই হলো সুন্নত। জানাজার মধ্যে প্রথম তাকবীরে সূরা আল ফাতিহা পড়াই হলো সুন্নত। আর এই সুন্নতের বরকতটাও দেখেন, সূরা ফাতিহার মতো এত শ্রেষ্ঠতম দোয়া গোটা কোরআনেও আর আরেকটা নাই। এত বড় দোয়া আর একটাও নাই। আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। একজন মাইয়েতের, একজন মুর্দার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি যে সে তার জানাজার মধ্যে এই সর্বশ্রেষ্ঠ দোয়াটা উপহার পেল। একজন মুর্দার জন্য সর্বশ্রেষ্ঠ এই দোয়াটা উপহার পাওয়ার মতো সৌভাগ্য আর হতে পারে না। সূরা আল ফাতিহা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম অনেকেই রায় দিয়েছেন যে দোয়া হিসেবে সূরা ফাতিহা এটা জানাজায় পড়া যাবে, জানাজায় পড়া যাবে। মাযহাবের দৃষ্টিকোণ থেকেও তারা সাপোর্ট দিয়েছেন। আর হাদিস তো হাদিসে পাওয়ার পরে তো আর কিছু দেখার কোনো সুযোগও নাই, দরকারও নাই, প্রয়োজন নাই। হাদিসে আছে বাস, আলা রাসে ওয়াল আইন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজীবন বলেছেন ইজা জা আল হাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআলা রাসে ওয়াল আইন। কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন পেয়ে যায়, এটা আমার শিরোধার্য, এটা আমার নয়নমণি, আর কিছু আমার দরকার নেই। ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। একটা হাদিস যদি সহি হয় আর কিছু বুঝবার জানবার দরকার নাই, এটাই মাযহাব। এটাই কি মাযহাব। যেহেতু সূরা আল ফাতিহা পড়ার এই মাসালাটি অনেকগুলো সহি হাদিসে বর্ণিত হয়েছে,
10-12টার মতো সহিহ হাদিস রয়েছে সূরা আল ফাতিহা জানাজা পড়ার ক্ষেত্রে। অতএব এটা পড়তে পারেন, কিন্তু যদি আপনারা সানার কোনো দলিল পান দয়া করে আমাকে আমার ফোন নম্বরে জানাবেন। এখন আমরা বক্তব্য শুনবো ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ। বোন জানতে চেয়েছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। যদিও প্রশ্নটা পুরুষদের করা দরকার। হ্যাঁ, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে এ মর্মে হাদিস রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তিনি নিজে পড়তেন এবং তিনি বলতেন ইন্নাহাস সুন্নাহ, যে প্রথম তাকবীর দেওয়ার পরে সানার জায়গায় সূরা ফাতিহা পড়া এটা সুন্নাহ। তো সুন্নাহ শব্দটা বলা প্রমাণ করে যে রাসূল এটা করেছেন, যদিও আল্লাহর হাবিব থেকে সরাসরি কাউলান এটা পাওয়া যায় না। তবে ইবনে আব্বাসের বক্তব্য ইন্নাহাস সুন্নাহ, সূরা ফাতিহা পড়া সুন্নাহ। এবং হাদিসের প্রায় কিতাবেই, কিতাবুল জানায়েজ আপনারা পড়লে পাবেন যে সূরা ফাতিহা পড়ার রিওয়ায়াত রয়েছে। উলামায়ে হানাফ সূরা ফাতিহা পড়েন না, তারা বলে সানা পড়বেন। তাদের দলিল মুয়াত্তা ইমাম মালিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমল, যে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জানাজার নামাজে লা ইয়াকরাউ ফি সালাতিল জানাজা, তিনি জানাজার নামাজে কেরাত পড়তেন না। তো যেহেতু তিনি সাহাবী, উনিও রাসূল থেকে না দেখে আমলটি করেছেন এটা আমরা মনে করি না। আর যারা সূরা ফাতিহা পড়া বলতেছেন তারাও বলেন যে এটা সানা হিসাবে পড়া হয়, এটা আল্লাহর প্রশংসা হিসাবে পড়া হয়। আর সূরা ফাতিহা শ্রেষ্ঠ সানা, আল্লাহর শ্রেষ্ঠতম প্রশংসার বাক্য এখানে আছে। এই জন্য যারা সূরা ফাতিহা পড়তে চান হাদিসে আছে, যারা পড়বেন না সাহাবীর আমল আছে। এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। জানতে চেয়েছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে ওরা আমাদের মতো পার্থক্য আছে। আমাদের উলামা ইকরাম পড়ার কথা বলেন, হাফিজাহুল উলামা ইকরাম পড়ার কথা বলেন, আর সৌদি আরবের স্কলারগঞ্জ না পড়ার কথা বলেন। তার দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা তাড়াতাড়ি করতে বলেছেন, অতএব সেখানে এই জন্য রুকু সিজদা রাখা হয় নাই, এখানে অনেক কিছু রাখা হয় নাই। অতএব এখানে সূরা ফাতিহা পড়বেন না, শুধুমাত্র আপনি সানা পড়বেন। আফওয়ান, আমাদের উলামা ইকরাম এই মতই বলেন। আর এই বিপরীতে আরবের স্কলারগণ বলেন যে কোলা সালাত ইল্লা ফাতিহাতুল কিতাব, কোনো সালাতই হবে না সূরা ফাতিহা না পড়লে, অতএব আপনাকে জানাজা সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে। মত পার্থক্য আছে এবং আমাদের পক্ষে দলিল আছে। একাডেমিক লম্বা চড়া আলোচনা করার সুযোগ হয় নাই। রেজিয়া আখতার। এখন আমরা বক্তব্য শুনবো মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। জানাজার সালাতের যেটা সালাত, আসল সালাত তার নিয়মটা বল। জানাজার সালাতে 4 তাকবীর প্রসিদ্ধ, অন্যান্য তাকবীর আরও কিছু রিওয়ায়াত আছে, সেগুলি নতুন কথা বলে লাভ নেই, কারণ আপনার একেবারে নতুন লাগবে আর সেগুলি আমল করতে পারবেন না। এমনি তো যেগুলো প্রসিদ্ধ সেগুলি তো আমল করতে দিচ্ছে না আপনাদেরকে। তো 4 তাকবীর। প্রথম তাকবীরের পরে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা কোন ওলামারা তার সাথে সূরা ইখলাস বা কিছু, কিন্তু সূরাতুল ফাতিহা হাদিসে রয়েছে, এর বেশি কিছু নেই। এখানে যে ভুলটি করা হয়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যেটা আছে হাদিসে সেটা এক শ্রেণীর লোকেরা করে না। আপনাদের সমাজে যেসব লোকেরা জানাজা পড়ে, প্রচলিত জানাজা, তাদের যেটা হাদিস আছে সেটা হাদিস আছে সূরাতুল ফাতিহা পড়েন, নিষেধ না, সূরা ফাতিহা নাই জানাজায়। আর সানা নেই, সানা পড়ে, যেটা নেই সেটা পড়ে, আর যেটা আছে সেটা পড়েন না। ঠিক করে না জানাজা সূরাতুল ফাতিহা। আর তারপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে যে জানাজার দোয়া রয়েছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়বিনা, এটা প্রসিদ্ধ, এটা সবাই হয়তো জানেন যারা সত্যি জানাজা পড়তে চান, মুখস্থ অবশ্যই করতে হবে এটা। দ্বিতীয় খুব একটি সুন্দর দোয়া রয়েছে, চমৎকার দোয়া, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ইলা আখিরিহি। এই দোয়াটিও মুখস্থ করার চেষ্টা করবেন, অর্থ খুব সুন্দর। এছাড়াও বেশ কিছু দোয়া রয়েছে, যদি তাতে সময় পান অ্যাড করতে পারেন। আর তারপরে চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরবেন। সালামের ক্ষেত্রে 1 সালাম না 2 সালাম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মতে জানাজার সালাম হচ্ছে 1টি, 2 নয়। সুতরাং ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ইজতিহাদকে শক্তিশালী মনে করে সৌদি আরবে 1 সালামের ওপর আমল আছে, যে ওইটাই সহি সুন্নাহ। কিন্তু আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বা অন্যান্যরাও বলেছেন, আলহামদুলিল্লাহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে 2 রকমের হাদিস আছে। সুতরাং কেউ যদি 2 সালাম ফিরে আমরা আপত্তি করি না, কেউ যদি 1 সালাম ফিরে তার উপর আপত্তি করি না। আর এই নিয়ে এই ছোটোখাটো মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না, কারণ কোনো এক এলাকা থেকে আমার কাছে খবর এসছে যে সেখানে কিছু আলেমরা
সহি সুন্নাহ পালন করতে গিয়ে এত বাড়াবাড়ি করেছে, এখন 2 সালাম ফিরতে দেবেন এই নিয়ে বড় ঝগড়া লেগে গেছে নাকি। আপোষ ও সহি আকীদার মধ্যে ঝগড়া। সহি আকীদার লোক 2 দলে বলছে, কেউ বলছে 1 সালাম, কেউ 2 সালাম। তো 1 সালাম প্রতিষ্ঠা করতে হবে, যেহেতু সৌদি আরবে আছে জরুরি নয়। 2 সালাম চলছে, চলতে দেন। যেগুলো বড় বড় রোগ, সেই বড় রোগ আগে সারান। এই ছোটখাটো ইজতিহাদি বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। শেষ পর্যন্ত ভিডিও দেখে কি বুঝলেন? জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া সুন্নত নাকি সানা পড়া সুন্নত? অবশ্যই কমেন্টে লিখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।